কান্দে আবার কুলো রে হামজালা শহীদ রে কলিজা সিরিসে সেই জঙ্গে ও খুদে কলিজা ফেটেছে সেই জঙ্গে ও খুদে নবীর এক সাহাবী ছিলেন হামজালা নামেতে তিনি শহীদ হয়েছিলেন বিবাহিলা হৃদয়ে গিয়ে জঙ্গে ওহুদে নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে বিয়ের রাতুরি চলছিলারে বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে যুদ্ধে গেলে শহীদ হইলে নাপাক হালাতে নবী বলেন সাহাবীরে বলেন গোসল দিতে সেই জঙ্গে ওহুদে হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে বিয়ের রাতুরি নবস্বামী শুপিলাম তোমার রে সেই জঙ্গে ওহুদে এমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে হামজালার গোসল হইবে ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে জোরে বলি সুবহানাল্লাহ আর বলি সুবহানাল্লাহ আমার নবী জানাদায় ও আয়েশা ওই কিয়ামতের ময়দানে সব মানুষগুলোকে উলঙ্গ অবস্থায় উঠানো হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, পয়গম্বর ওই দিন যদি সব মানুষগুলোকে উলঙ্গ উঠানো হয় গো পয়গম্বর, ওই দিন কি কোনো মানুষের লজ্জা থাকবে না? কেউ বুঝি কারো দিকে তাকাবে না? নবীজি ডাক দেয়া বলেন, আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাদুহা ইলা বাদ। ও আয়েশা, তুমি কি ওই দিনটাকে সাধারণ দিন মনে করেছো? আয়েশা, ওই দিনটা তো কঠিন, এত ভয়ঙ্কর। মানুষগুলো নিজেদেরকে নিয়ে এমন ভাবে ব্যস্ত হবে, নিজেরা আল্লাহ তাআলার আযাব জাহান্নাম থেকে বাঁচার জন্য এমন ভাবে পাগল হয়ে যাবে। আয়েশা, ওই কিয়ামতের দিন কোনো মানুষ কেউ কারো দিকে তাকাইবার সুযোগ পাবে না। কেমন ভয়ঙ্কর! এজন্য আল্লাহ তাআলা ওই দিনটার কথা লক্ষ্য করায় দেয়া বলে, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। বান্দা, ওই কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর।
তাই তোমরা ওই কিয়ামতের দিনটাকে ভয় করো। কেমন ভয়ঙ্কর হবে ওই কিয়ামতের ময়দানটা, কেমন কঠিন হবে। আল্লাহর নবী জানা দেয় تدنى الشمس يوم القيامة من الخلق حتى تكون منها كمقدار بدر فتكون الناس على قدر أعمالهم في العرب আল্লাহর নবী জানা দেয় ওই কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের যখন ওই কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা সূর্যটাকে মাথার উপরে যখন ছেড়ে দিবে, আল্লাহ ডেকে বলবেন, ও সূর্য রে, তোর মধ্যে যত তাপ আছে সারিয়া দে, বেঈমানকে বুঝা দে আমি আল্লাহ কেমন কঠিন, বেঈমানকে বুঝা দে আমি আল্লাহ কত ভয়ঙ্কর, কেমন কঠিন। এত কঠিন হবে ওই সূর্যের তাপ সামান্য মাথার উপরে যখন ছেড়ে দেওয়া হবে, কেমন হবে ওই সূর্যের তাপ বান্দা একটু চিন্তা করে। এত দূর থেকে সূর্য যখন ওই চৈত্র মাস ফাল্গুন মাসে যখন সূর্য তাপ দিতে থাকে, ফাল্গুন মাসে রৌদ্রের তাপে জমিনটা যখন ফেটে যায়, চৈত্র মাসে রৌদ্রের তাপে যখন জমিনটা ফেটে যায়, অথচ আমরা এই সূর্যের তাপ সহ্য করতে না পেরে ঘরে গিয়া বিশ্রাম নেই, এসি ফ্যানের বাতাস দিয়ে শরীর ঠান্ডা করে, অথচ এই জমিনটা তো ঘর বাড়িতে ভরা জমিন, এই জমিনটা তো গাছপালায় ভরা জমিন, এই জমিনটা তো পানিতে ভরা জমিন, এই জমিনটা তো কত শান্তি আরামদায়ক একটা জমিন, অথচ এত দূর থেকে যখন সূর্য তাপ দেয় সহ্য করতে পারি না, সহ্য করা যায় না, অথচ এই সূর্যটা যখন হাসরের ময়দানে মাথার উপর ছেড়ে দেওয়া বলবে, এই সূর্য রে, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। এই বেঈমানকে আমি আল্লাহ কত আদর কত মায়া করে বানাইয়া দুনিয়ার জমিনে ওর জন্য কত নেয়ামত আমি আল্লাহ দান করেছি, এই বেঈমান দুনিয়ায় যাইয়া আমি রবের হুকুম মানে নাই, আমি আল্লাহ তাআলার হুকুম মানে নাই রে। ও সূর্য, তোর মধ্যে যত পাপ আছে সারিয়া দে, বেঈমানকে বুঝায়া দে আমি আল্লাহ কত কঠিন। এই ভয়ঙ্কর সূর্যের তাপ, এত দূর থেকে যখন সূর্য তাপ দিতে থাকবে, ওই হাসরের ময়দানটা কেমন কঠিন হবে, কেমন ভয়ঙ্কর হবে। ওই দিন যখন মানুষদেরকে উঠানো হবে বিচারের জন্য, মানুষগুলো উঠে শুধু দৌড়াইবে আর চিল্লাইবে, কার কাছে যাইব, কে একটু আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, কার কাছে গিয়া পাইব একটু শাফাত, কে আমাদের পাশে দাঁড়াবে। নবীজি বলেন সব মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া যখন আদম নবীর কাছে যাবে, আদম নবীর কাছে গিয়া বলবে, পয়গম্বর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করেন, তিনি যেন আমাদেরকে আযাব থেকে মাফ করে দেয়। আদম নবী বলবে, বান্দা আমার দ্বারা সম্ভব না, আজকের এই বিচার দিনে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া তোমাদের জন্য আমি শাফাত করতে পারবো না। এরপরে আদম নবী বলবেন, ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম খলিলুল্লাহ। আদম নবী ডেকে বলবেন, যাও তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও, তোমরা যদি ইব্রাহিমের কাছে যাও তিনি পারবে আল্লাহ তাআলার কাছে শাফাত করতে, তিনি পারবে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে। মানুষগুলো আবার দৌড়াইয়া দৌড়াইয়া যখন আদম নবীর কাছ থেকে ইব্রাহিম নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে গিয়ে বলবে, ও পয়গম্বর আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করেন। আর এবার ইব্রাহিম নবী বলবেন, ফায়াতুন
আবুনা ইব্রাহিম, এটা সম্ভব না। আজকের এই দিনে আল্লাহর সামনে দাঁড়াইতে আমি তোমাদের জন্য শাফাত করতে পারবো না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিঈসা রূহুল্লাহ, তবে তোমরা যাও নবী ঈসা রূহুল্লাহর কাছে যাও। যদি তোমরা তার কাছে যাও, ঈসা নবী পারবে তোমাদের জন্য শাফাত করতে। মানুষগুলো দৌড়াইয়া যখন ঈসা নবীর কাছে যাবে, ঈসা নবী বলবে, না, আজকে এই দিনে আমি শাফাত করার অধিকার রাখি না। ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম মূসা কালিমুল্লাহ, তবে তোমরা যাও নবী মূসার কাছে যাও। মূসা নবী পারবে তোমাদের জন্য আল্লাহ তাআলার কাছে শাফাত করতে। মানুষগুলো দৌড়াইয়া যখন এবার মূসা নবীর কাছে যাবে, মূসা নবী বলবেন, আজকের এই কঠিন দিনে আমি আমার চিন্তা করি, আল্লাহ আমার ভুলের জন্য চিন্তা করি, তবে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে শাফাত করার অধিকার রাখি না। তবে ফায়াকুলু লাস্তু লাহা ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা নবী বলবেন, যাও তোমরা আল্লাহর প্রিয় নবী, প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও। যদি তোমরা তার কাছে যাও, তিনি পারবে আজকের এই দিনে শাফাত করতে। মানুষগুলো এবার দৌড়াইয়া যখন এবার আমার আর আপনার নবীর কাছে যাবে, গিয়া বলবে, পয়গম্বর, ও দয়ার নবী, দৌড়ানি কোন দৌড়াই নাই, আর বুঝি যাইবার কোনো জায়গা নেই। পয়গম্বর, এবার আসছি আমরা আপনার কাছে, আপনি একটু আমাদের জন্য শাফাত করেন। এবার আবার আপনার নবী থেকে বলবেন, হে উম্মতের দল, আজকের এই কঠিন দিনে, কঠিন সময় তোমাদের জন্য শাফাত করার অধিকার আল্লাহ তাআলাই আমাকে দান করেছে। এবার আমার আর আপনার নবী এই উম্মতের জন্য আল্লাহ তাআলার কাছে শাফাত করুন। তাহলে কিয়ামতের ময়দানে শাফাত করার অধিকার পাবে আপনার আর আমার নবী। ওই ভয়ঙ্কর দিনে আপনার আর আমার শাফাত করবেন নবী। নবীজি বলেন, ওই কিয়ামতের ময়দান তেমন ভয়ঙ্কর হবে, উম্মতের দল, ওই দিনে কেউ কারো বুঝি পাশে দাঁড়াবে না, ওই দিনে কেউ কারো বুঝি সঙ্গী হবে না, ওই দিনে কেউ বুঝি কারো শাফাত করবে না, একমাত্র নবী বিনে। আমার নবী জানা দেয়, তিনটা জায়গায় কোনো মানুষ কেউ কারো খবর নেবে না। কয় জায়গায়? তিনটা জায়গায়। এক নাম্বার, যখন বান্দার আমল ওজন করা হবে, তখন বান্দা কেউ কারো দিকে তাকাবে না, শুধু বান্দা নিজেকে নিয়ে চিন্তা করবে, না জানি আমার গুনার পাল্লা ভারী হয়, না জানি আমার নেকের পাল্লা হালকা হয়। এই চিন্তায় বান্দা কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাবে না। দুই নাম্বার, যখন পুল সিরাত পার করা হবে, তখন মানুষ শুধু নিজেকে নিয়ে চিন্তিত থাকবে, না জানি আমি পার হতে পারি না পারি। ওই সময় কোনো মানুষ বুঝি কেউ কারো দিকে তাকাবে না। তিন নাম্বার, যখন আমলনামা হাতে দেওয়া হবে, যখন আমলনামা হাতে দিবেন আমার আল্লাহ, তখন মানুষ নিজেকে নিয়ে চিন্তিত হবে, না জানি আমল ডান হাতে আসে, না জানি আমল বাম হাতে আসে। যদি আমল ডান হাতে আসে তাহলে বুঝি ভালো হবে, যদি বাম হাতে এসে যায় তার অবস্থাটা কেমন হবে। যদি আমলনামা বাম হাতে দেওয়া হয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا। যার আমলনামা ডান হাতে দেওয়া হবে তার আমল সহজভাবে গ্রহণ করা হবে, এবং যার আমলনামা বাম হাতে দেওয়া হবে তার বিচারটা এমন কঠিন হবে, এমন ভয়ঙ্কর হবে। আমলনামাটা বাম হাতে দিবে, তবে সহজভাবে আমার আল্লাহ দিবে না।
যাদের আমলনামা বাম হাতে দিবে, আমার আল্লাহ সহজ ভাবে আমল দিবে না। আমার আল্লাহ তাআলা ডেকে বলবেন, ও ফেরেশতা, এই বেঈমান আমি আল্লাহর হুকুম মানে নাই, এই বেঈমান দুনিয়ায় যাইয়া আমি আল্লাহর কথা অনুযায়ী চলে নাই, এই বেঈমান দুনিয়ায় যাইয়া এত কিছুকে দান করেছে ফেরেশতা, এই বেঈমানের একটা চোখ দিয়ে চলতে পারত, আমি আল্লাহ দয়া করে ওকে দুইটা চক্ষু দান করেছিলাম, একটা হাত দিয়া ওই বেঈমান চলতে পারত, আমি আল্লাহ দয়া করে ওকে দুইটা হাত দুইটা পা দান করলাম। ওই বান্দা দুনিয়া থেকে যা চাইলো তার থেকে বেশি দিলাম। চন্দ্রর গোলাম বানাইছি, সূর্য ওর গোলাম বানাই দিছি, চন্দ্র সূর্য আসমান জমিনের মাছ গাছ পশু পাখি সব এই বেঈমানের গোলামি করেছে। শুধু বলেছিলাম তুই আমি আল্লাহ তাআলার গোলামি করবি, কিন্তু এই বেঈমান দুনিয়ায় যাইয়া আমি আল্লাহর হুকুম মানে নাই, এই বেঈমান দুনিয়ায় যাইয়া আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলে নাই। ও ফেরেশতা, এই বেঈমানের আমলনামা ওর বাম হাতে দিবি, তবে সহজ ভাবে দিবি না, বেঈমানের বুকের মাঝখানটারে ছিদ্র বানা, এই বেঈমানের বুকের মাঝখানটারে ছিদ্র বানাইয়া ওর বাম হাতটারে সামন দিক দিয়ে ঢুকাইয়া পিছন দিক থেকে বের করো, এরপরে ওর আমলনামাটা দাও। ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে যখন এই বুকের মাঝখান ছিদ্র বানাইয়া বাম হাত সামন দিক দিয়ে ঢুকাইয়া পিছন থেকে বের করে আমলনামা এবার হাতে দিবে, আমার আল্লাহ তাআলা এবার ডেকে বলবেন, এখন আমল করে দেখ, কি করেছো কি করেছো, কি নিয়ে এসেছো। আমি আল্লাহ তাআলাকে এবার আমল করে শোনা। কিন্তু পড়বে কেমন? চোখ তো সামনে নাকি? ওর চোখ সামনে। ফেরেশতা ডেকে বলবেন, আল্লাহ কেমন করে বেঈমান আমল করবে? ওর চোখ সামনে, হাত পিছনে, আমল পিছনে, কেমন করে বেঈমান পড়বে? এবার আমার আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, বেঈমানের আমল পড়ার জন্য ওর ঘাটটা ভাঙ্গিয়া চোখ দুইটা পিছনে ঘুরা দাও। ফেরেশতারা ঘাটটা ভাঙ্গিয়া চোখ দুইটা পিছনে ঘুরা দিবে। এত কষ্ট এত সহ্য করা যায় না, মনে হয় যেন মরে যাই। আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ সেদিন মরবেও না, বেঁচে থাকবে তাও সম্ভব হবে না, কিন্তু আযাব হবে, একের পর এক সহ্য করতে হবে, আযাব বুঝি শেষ হবে না। এত কিছু হবে সেই কিয়ামতের দিন। এজন্য আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমার রব প্রতিপালককে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কেন ভয় করবা জানো নি? কারণ ওই কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর। কিয়ামতের দিনটা বড় ভয়ঙ্কর। অথচ এই কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এমন ভয়ঙ্কর হবে, এমন কঠিন হবে, ওই দিন কেউ কারো দিকে তাকাবে না, ছেলে বাবার দিকে তাকাবে না, বাবা সন্তানের দিকে তাকাবে না, স্ত্রী স্বামীর দিকে তাকাবে না, স্বামী স্ত্রীর দিকে তাকাবে না, শুধু নিজেকে নিয়ে চিন্তা। কিন্তু ওই সময় শুধু একজন থাকবে, তিনি হলেন আমার আর আপনার নবী, যিনি সব কিছু ভুললেও আমার আর আপনাকে ভুলবে না। তিনি কিয়ামতের ময়দানে সিজদায় পড়ে কান্না করবেন। ওই হাসরের ময়দানে যখন জাহান্নামটাকে টেনে টেনে আনা হবে, 70,000 শিকল লাগানো থাকবে জাহান্নামে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা। জাহান্নাম শুধু ভয়ঙ্কর আওয়াজ দিয়ে দৌড়াইতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। জাহান্নাম ডেকে 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 বলবে, ও আল্লাহ, জাহান্নামীগুলো কই?
বেঈমানগুলোকে আমার কাছে দাও, আমার কাছে দাও। এই জাহান্নাম এমন ভয়ঙ্কর আওয়াজ দিয়ে যখন দৌড়ায় দৌড়ায় হাসরের মাঠে আসতে আসবে, মানুষগুলো দেখে চিৎকার করবে, বেহুশ হয়ে জমিনে পড়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে আমার আর আপনার নবী সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে কান্না করবে, দেখে বলবেন আল্লাহ আমার উম্মতের বাঁচাও, জাহান্নামকে তুমি ফিরাও, আল্লাহ তুমি আমার উম্মতের বাঁচাও। আজকে আমি নবী কথা দিলাম, আমার একটা উম্মত যদি এই জাহান্নামে যায়, কেমন দয়ার নবী, নবীজি দেখে বলবেন আল্লাহ আজকে এই দিনে যদি আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী তোমার বানানো জান্নাতে প্রবেশ করব না। আর আজকে সেই নবীর জন্য মায়া নেই, কিনা বলেন? সেই নবীর জন্য মায়া নাই, দয়া নাই। এজন্য মুমিনদেরকে বলবো, ও যুবক, তোমার নেতার বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে, কষ্ট পাও, মেজাজ গরম করো, ধমক দাও, মারপিট করো। ও যুবক, তোমার পীরের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে, তোমার দলের বিরুদ্ধে বললে তোমার গায়ে লাগে, তাহলে তুমি একটু বলো তোমার দল বল, তোমার নেতা, তোমার পীরের থেকে কি আমার নবীর সম্মান কম না বেশি? আরো জোরে বলেন। যদি বেশি হয় তাহলে দলের জন্য যদি জীবন দাও, আমার নবীর বিরুদ্ধে গালি দিলে কেন তোমার গায়ে লাগে না? হ্যাঁ, এটা এলাউ করে না। নবীজির সাহাবীরা এটা প্রমাণ করে দেখাইছে কিভাবে নবীকে ভালোবাসতে হয়। তারা নিজের স্ত্রীকে নতুন বউ ঘরে রেখে তারপরে যুদ্ধের ময়দানে গেছে কি যায়? এই হামজালার ঘটনা ছেড়ে নেই। হামজালা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করেছে, নতুন বিবাহ করে তারপরে যুদ্ধের ময়দানে গেছে। বাসর রাত, কত আনন্দ, বাসর ঘরে প্রবেশ করেছে। এমন সময় কে যেন ডাক দিয়া বললেন, এই নবীর প্রেমিকেরা কই, আয় আয়, আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, নবী প্রেমিকরা কই, আয়। হানজালার কানে যখন গেছে আমার নবী যুদ্ধের ময়দানে চলে গেছে, হানজালা ডেকে বললেন আমি ঘরে থাকবো আর আমার নবী যুদ্ধ করবে, কাফের বেঈমানের হাতে আমার নবী মার খাবে, আমি হানজালা এটা সহ্য করতে পারবো না। আমার দয়ার নবী ওই ময়দানে ইসলামের জন্য মার খাবে, রক্ত ঝরাবে, আর আমি হানজালা নতুন বউ লইয়া আরাম করবো, আনন্দ করবো, এটা বুঝি হতে পারে না। হানজালা ডাক দিয়া বলেন, বিবি তরবারি দে, বিবি যাই যুদ্ধের ময়দানে নবীর প্রেমে আর থাকতে পারি না। হানজালা আমার নবীর প্রেমে যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, হানজালা যুদ্ধ করতেছে, কাফেরদের সাথে যুদ্ধ করে, কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, একের পর এক কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। এক পর্যায়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও দুনিয়া থেকে বিদায় হলেন। কাফেরের তরবারির আঘাতে হযরত হানজালা যখন শাহাদাত বরণ করলেন, যুদ্ধ শেষে আমার নবীকে বললেন, ও সাহাবীরা দেখো, যারা যুদ্ধে শাহাদাত বরণ করেছে সব সাহাবীদের লাশ এক জায়গায় জমা করে। সাহাবীরা যুদ্ধের ময়দানে দৌড়ায়, কার লাশ কোথায় পাওয়া যায়? সমস্ত শাহাদাত কিন্তু সাহাবীদের লাশ যখন জায়গায় জমা করলো, নবীজি ডাক দিয়া বলেন, সাহাবীরা শুনো,
এই শাহাদাতকৃত সাহাবীদের গোসল করা লাগবে না, এরা আমার আল্লাহর কাছে রক্ত মাখা অবস্থায় ডুবে আর আমার আল্লাহর কাছে দাঁড়াইয়া বলবে, আল্লাহ তোমার ইসলামের জন্য, নবীর জন্য আমি রক্ত দিয়েছি। ও সাহাবীরা, সব শাহাদাতকৃত সাহাবীদেরকে বিনা গোসলে দাফন করে দাও। এমন সময় উহুদের ময়দানে একটা নারী, একজন মহিলা দূর থেকে ডাক দেওয়া, বলে পয়গম্বর, সব সাহাবীদেরকে যদি বিনা গোসলে দাফন দেন, তবে আবার অনুরোধ, ও নবী, হামজালাকে গোসল না করাইয়া দাফন দিবেন না। তুমি যেটাকে বললেন, মহিলা তুমি কে? মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, গতকাল আপনি একটা বিবাহ করাইছিলেন, আপনার মনে আছে কিনা? নবীজি বললেন, হ্যাঁ, আমি তো আমার হানজালার বিবাহ করিয়েছিলাম। মহিলা ডাক দেয়া বলে, পয়গম্বর, হাতের মেহেদি এখন পর্যন্ত শুকায় নাই, আমার স্বামী আপনার প্রেমে যুদ্ধের ময়দানে চলে এসেছে। ও নবী, তার উপরে গোসল যখন ফরজ হয়েছে, যখন আপনার যুদ্ধের ডাক এসেছে, আপনার সাহাবী আর ঘরে থাকতে পারে নাই। যাইবার সময় আমি বিবিকে ডেকে বলেছিল, বিবি রে, যাই বিবি যাই, নতুন বিয়ে করলাম, এখন পর্যন্ত কথা হলো না রে বিবি, পরিচয় হলো না, চেনা জানা হলো না। ও বিবি, তোর চেহারাটাও ভালো করে দেখতে পারিনি। ও বিবি রে, যুদ্ধের ময়দানে যাই, শেষবারের মতো আমার দিকে একটু তাকা, যদি ফিরে আসি তাহলে দেখা হবে দুনিয়ায়, কিন্তু শেষবারের মতো তোর একটু দেখা যায়, যেন কিয়ামতের ময়দানে দেখলে তোরে চিনতে পারি। হানজালা বিবির কাছ থেকে এবার বিদায় নিলেন। বিবির কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে শহীদ হলো ও নবী। তার উপরে গোসল ফরজ হলো, গোসল না করাইয়া দাফন দিবেন না। নবীজি ডাক দেয়া বলেন, সাহাবীরা দেখো হানজালার লাশ কোথায় পাওয়া যায়। সবাই খুঁজতেছে, কিন্তু যুদ্ধের ময়দানে হানজালার লাশ পাওয়া যায় না। কান্দে আবে কুলো রে, হানজালা শহীদ রে, কলিজা সিরিছে সেই জঙ্গে ওহুদে, কলিজা ফেটেছে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের হৃদয়ে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, বিয়ের রাতুরি চলছি মানে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে।
যুদ্ধে গেলেন শহীদ হইলে, নাপাক হালাতে নবী বলেন সাহাবীরে, বলেন গোসল দিতে সেই জঙ্গে ওহুদে, হাত তুলে স্ত্রী বলে আল্লাহর দরবারে, বিয়ের রাতুরে নবস্বামী সুপিলাম তোমারে রে সেই জঙ্গে ওহুদে, এমনি গাইবি আওয়াজ নবীজি পাহিলেন শুনিতে, হানজালার গোসল হইবে ফেরেশতাদের হাতের জান্নাতের পানিতে। জোরে বলি সুবহানাল্লাহ, আর বলি সুবহানাল্লাহ। তাহলে নবীর প্রেমে যারা জীবন দেয় আল্লাহ তাদের সম্মান দেয় কি দেয় না? দুনিয়ায়ও দেয়, আখিরাতেও সম্মান দেয় কে? ও যুবক, ও নবীর উম্মতের দল, এজন্য অনুরোধ করব রে ভাই, আজকের মাহফিল থেকে কিছু নিতে চাই, কিছু নিয়ে যেন আমরা বাড়িতে যেতে পারি। অতএব যেই নবী আপনারা আমার জন্য এত পাগল, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে শাফাআত করবে, সেই নবীর জন্য পাগল হও রে ভাই। দাড়িটা লম্বা করে দাও, রাসূলের সুন্নতি টুপি মাথায় পরো, টুপি মাথায় দিলে তেমন কষ্ট হয় না রে ভাই, টুপি মাথায় দিলে তোমার মাথা গরম হয়, আমরা টুপি মাথায় না দিলে মাথা গরম হয়। ও যুবক, তুমি যদি দাড়ি রাখতে না পারো, লজ্জা পাও, তাহলে একটু তুমি বলো তোমার মতো দাড়িওয়ালা যুবক আছে না নাই? আছে না নাই? ও যুবক, তোমার মতো হাজারো যুবক দাড়ি লম্বা করে চাকরি করে, ব্যবসা করে, অভাব নাই, টুপি মাথায় দেয়, লম্বা জামা পরে, অভাব নাই, লেখাপড়া করে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, অভাব নাই। ও যুবক, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, আবার নামাজ পড়ে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ে, নিজের জীবনটাকে আদর্শ যুবক হিসেবে গড়েছে, অভাব নাই। যুবক ভাই, তুমি কেন পারবা না? লিখে নাও, তোমার কপালে হেদায়েত নাই। তুমি কি ভেবেছো এখনো যুবক বয়স বুঝে তুমি বৃদ্ধ হইয়া মারা যাইবা? যুবক রে, যদি বুড়া হইয়া মরার নিশ্চয়তা থাকতো, তাহলে দেখো তোমার মতো কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আগুনে পড়ে যুবক মরে, অ্যাক্সিডেন্ট হয়ে যুবক মরে, পানিতে ডুবে যুবকের মৃত্যু হয়, না মরলো পিড়েইয়া মারে, মারে কি পারে না? কয়েকদিন আগে বাংলাদেশের একজন তরুণ যুবক, সাহসী যুবক, ন্যায় ইনসাফের পক্ষে যিনি কথা বলতো, ওসমান হাদি ভাই, ইনসাফের পক্ষে থাকার কারণে, সত্য কথা বলার কারণে জালেমরা তাকে হত্যা করলো। এই হাদির জন্য হাজারো বাংলার প্রত্যেকটা মানুষই কেঁদেছে, কারণ তার জীবনটাকে এমন ভাবে করেছে, তার মৃত্যুর পর মানুষ তার জন্য কেঁদেছে। এজন্য বলা হয়, এমন জীবন তুমি করিও গঠন, মরিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি করিও না গঠন, মরিবে তুমি হাসিবে ভুবন। এমনও মানুষ আছে কয় শয়তান নাই, মরছে ভালো হয়েছে, কয় কি করে, একেবারে জ্বালাইছে কবি। এই জীবনের দাম কি? এই জীবনের দাম কি? যেই জীবনের জন্য মানুষ বদদোয়া করে, এই জীবনের কোনো দাম নাই।
আর সেই জীবনের জন্য মানুষ দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্না করে, ওই জীবনটা দুনিয়ার দাম, চিরস্থায়ীর জায়গা কবরে আল্লাহ দাম দিয়া দেয়।